Welcome to Ismail June Official. তো blogger.com সর্বপ্রথমে চলে যাবেন। তো blogger.com আসার পরে সর্বপ্রথমে আপনার সামনে এরকম আসবে না, আপনাদের সামনে অন্যরকম আসবে। তো এখান থেকে প্রথমে আপনি আগে কি করবেন, আপনার এরকম আসবে। তো এরকম আসলে আপনারা প্রথমে এখান থেকে আপনারা সাইট টাইটেল দিবেন, অথবা সাইট টাইটেল দেওয়ার পরে এখান থেকে আপনার যে সাইটের অ্যাড্রেসটা থাকবে এটা দিবেন। তো অ্যাড্রেস দেওয়ার পরে সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাব। তো এখান থেকে রেজিস্টার আপলোড, তারপরে আপনার আমার টেলিগ্রামে থিম দেওয়া থাকবে, এখান থেকে থিমটা ডাউনলোড করে আপলোড করে দেবেন আপনার যে ওয়েবসাইটে। তো আমার ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে টেলিগ্রাম জয়েন হয়ে টিম ডাউনলোড করতে পারেন। তো এখান থেকে আমি আপলোড করে দিলাম, অ্যান্ড রেজিস্টারে ক্লিক করার পরে দেখতে পাবেন যে পুরো সাইটে রিলেট দেওয়ার পরে আমার টিমটা ইনস্টল হয়ে গেছে। তো টিম ইনস্টল হয়ে যাওয়ার পরই এখান থেকে লোগোটা আমি চেঞ্জ করবো। তো লোগো চেঞ্জ করার জন্য অথবা এগুলো সব চেঞ্জ করার জন্য এক এক করে আমি দেখাবো। তো সর্বপ্রথম লোগো চেঞ্জ করার জন্য চলে যাবেন আবারও একটা ট্যাবে। এগুলো সব আমি আজকে চেঞ্জ করে দেখাবো আপনাদেরকে কী করা লাগবেন, কী দেখতে পাচ্ছেন যে এটাও খুব আসলে অনেক ডিজাইনটা সুন্দর, আপনি যে কোনো কিছু পোস্ট করতে পারেন। এটা আসলে একটা থিম কোয়ালিটিটা অনেকটা ভালো। তো এটা ফ্রি ভার্সন আমি যেটা দেখাইতেছি, আপনি চাইলে প্রো কিনতে পারেন। তো আমি এটা ফ্রি ভার্সনে দেখাইতেছি। তো ফ্রি আর প্রো যেটা আপনার ইচ্ছা এটাই নিতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী এটা নেবেন। এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ডেন্ট করে। তো আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ক্যাটাগরি বা লোগো সব কিছু এক এক করে। তো লোগো বানানোর জন্য সর্বপ্রথমে চলে যাবেন গুগলে আসে লিখবেন কল ট্যাক্স। তো এখানে লেখার পরে আপনাদের সামনে যেটা আসবে ওই ফার্স্ট ওয়েবসাইটে চলে যাবেন। তো যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভাই। তো এখানে আপনারা যেটা পছন্দ এইটার উপর একটা ক্লিক করবেন, দেন আমি এটাই উপরে ক্লিক করব। দেন আমি এখান থেকে আমার যে ওয়েবসাইটের নামটা ওইটা একটু দিয়ে দেবো। তো আমি ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দেবো, ইসমাইল জোন দিয়ে দেবো এখানে। তো ইসমাইল জোন দিয়ে দেবো। দেন এখান থেকে লোগোতে ক্লিক করব, ক্লিক করার পর এখানে টিক মার্ক করবো, দেন আমি কালারটাকে চেঞ্জ করে দিব। তো যে কালারটা আছে আমার পছন্দ অনুযায়ী একটা কালার এখানে দিয়ে দিলাম। তো আমি গ্রেড অ্যান্ড কালার চয়েস করছি আমি এখানে। তো এখানে সাইজ ম্যাটার করে না, ডাইরেক্ট ক্রেডিট লোগোতে ক্লিক করবেন, যেহেতু ব্লগারের জন্য ডাউনলোডে ক্লিক করবেন। দেন আপনার ওয়েবসাইটে লেআউট চলে যাবেন। তো লেআউট থেকে লোগো যেখানে আছে এখানে হেডার লোগো, এখানে চলে যাবেন, এই যে অপশনটা এটাই চলে যাবেন। দেন এখানে পেন্সিল আইকনে ক্লিক করে ডাইরেক্ট আপলোড ইমেজে যাবেন। তো আমি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতেছি, আপলোড করে দিলাম। দেন আপনার মোবাইল অথবা কম্পিউটার যে জায়গায় থাকবে এখান থেকে আপলোড করে দিন। তো এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করব ডাইরেক্ট, তো আমাদের লোগোটা সেভ হয়ে যাবে এখান থেকে। তো একবার রিফ্রেশ করব, দেখতে পাবো যে এখানে আমাদের সাইটটা লোগোটা সেভ হয়ে গেছে আমাদের সাইডে। তো আজকে কীভাবে অ্যাড লাগাবেন সব কিছু দেখাবো। তো এই যে লিঙ্কগুলো চেঞ্জ করার জন্য প্রথমে এখানে হেডার মেনুতে যাবেন। তো এখান থেকে আপনারা যে নাম দিবেন পরিবর্তন করে আপনাদের নাম দিতে পারেন, আপনাদের লিঙ্ক বসাবেন ওয়েবসাইটে, যে পোস্ট আপনি যে ক্যাটাগরি দেখাতে চাচ্ছেন ওইখানে ওইটা দেখাবেন। তো আমি এখানে এটা এডিট করব, এটা এডিট করে আমি একটা ওয়েবসাইটের নাম এখানে বসাই দেবো, আমার একটা ওয়েবসাইটের নাম এখানে বসাই দেবো, ST কিং দিয়ে দিই এখানে stking24.com। এখানে আমি আমার ওয়েবসাইটের নামটা দিয়ে দিই bdsd.com, এখানে এটা লিখে দিলাম। সেভ বাটনে ক্লিক করব। তো আমি নামটাও চেঞ্জ করে দিই, এখানে দিয়ে দিলাম মুভি ওয়েবসাইট, এখানে মুভি ওয়েবসাইট দিয়ে দেবো, যেহেতু আমার মুভি রিলেটেড ওয়েবসাইট এটা আমি এখানে লিখে দিলাম। তো আপনাদের ক্যাটাগরি যে নামটা থাকবে ওই নামটা এখানে দিয়ে দেবেন। তো তারপর এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেবেন। তো সেভ বাটনে সেভ চেঞ্জ, তো এখান থেকে সেভ হয়ে যাবে। আবার রিফ্রেশ করবেন, তো রিফ্রেশ করলে দেখতে পাবেন যে আপনার এটা চলে আসে সামনে। তো সামনে দেখতে পাচ্ছেন যে মুভি ওয়েবসাইট নামে একটা মেনু চলে আসছে এখানে। তো ওই মেনুটা, তো চাইলে আমি এখানে আরেকটা জিনিস করতে পারবো, যেহেতু এখানে দুইটা দেখাইতেছে আমি চাচ্ছি এখানে একটা দেখাবে, তো আমি একটাতে নিয়ে আসবো। অলরেডি এখানে রিডাইরেক্ট করে নেবে ক্লিক করলে। তো আমি আবারও এডিট করব। তো নিচে যাব, আমি কোনটা এডিট করছিলাম, এই যে মুভি ওয়েবসাইট নামে এটা। তো এটাকে আমি একটু নিচের দিকে নিয়ে নেব, সরি সেভ চেঞ্জে উপরের দিকে না নিচের দিকে নেব। নিচের দিকে নিলে তো ভালো হবে, আরেকটা দুইটা ওকে নিচের দিকে নিয়ে দিলাম, তাহলে একটা দেখাবে এখানে। তো আবার সেভ চেঞ্জে ক্লিক করবো, দেন আবার রিফ্রেশ করব। তো এখানে দুইটা মেনু ছিল, এখন দেখাবে একটা মেনু। তো এখানে দেখতে পাচ্ছেন এখন একটা দেখাইতেছে, এতক্ষণ দুইটা দেখাইছিল। তো আপনাদের ইচ্ছা মতন এগুলো কাস্টমাইজ করবেন। তো এখানে এটা নামটা চেঞ্জ করে আমি এখানে রেড পোস্টের জায়গায় নিউ পোস্ট দিয়ে দিব, অথবা আপনাদের পছন্দ অনুযায়ী একটা নাম দিয়ে দেবেন এখানে। তো আমি এখানে নিউ পোস্ট দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করবো, দেন আমি এখানে আবারও রিফ্রেশ করব।
তো দেখতে পাবেন যে আমার যে নামটা ছিল ওইটা চেঞ্জ হয়ে নিউ পোস্ট হয়ে গেছে। তো এরকমভাবে কাস্টমাইজ করবেন আপনি আপনার থিম। তো যারা মানে এই থিমের যে ফুটার মেনুটা আছে ওইটা চেঞ্জ করতে গেলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, দেন আমি নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে আপনার এটার ফুটারের যেগুলো আছে ওগুলো চেঞ্জ করবেন। আর এমনিতে আপনি কোড এডিট করলে ডাইরেক্ট তাদের মেইন ওয়েবসাইটে রিডাইরেক্ট করে দিবে। তো এখান থেকে আপনি লোগোর থেকে ধরে সব কিছু চেঞ্জ করতে পারবেন। তো এখানে ফুটারের যে লিঙ্কগুলো এক্সট্রা লিঙ্কগুলো আছে ওইগুলো চেঞ্জ করতে পারবেন বা আপনার লিঙ্ক অ্যাড করতে পারবেন। এখানে যাবতীয় সব কিছু আপনি এক এক করে দেখে করতে পারবেন, আপনাকে স্ট্যান্ডার্ড মতো সব কিছু দেখতে হবে। তো আমি এখন দেখাবো কীভাবে আপনারা মানে আপনাদের ওয়েবসাইটে অ্যাড লাগাবেন। তো আমি এখান থেকে সর্বপ্রথম ব্যাক চলে যাবেন, ব্যাক লেআউট থেকে থিম সেকশন থেকে এডিট HTML। তো যাদের অ্যাডস্টার অ্যাকাউন্ট খুলতে পারেন না, কীভাবে ওয়েবসাইট অ্যাড করবেন সব কিছু আমার একটা ভিডিওতে দেওয়া আছে, ওইখান থেকে আপনার ভিডিওটা দেখতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আমার ওই ভিডিওর ইউআরএলটা দেওয়া থাকবে। তো এখান অ্যাডস্টারে চলে যাবেন, গিয়ে আপনারা সাইন আপ করবেন। তো সাইন আপ করার জন্য আমার ভিডিও একটা রয়েছে, ওই ভিডিওটা দেখে সাইন আপ করতে পারবেন। প্লাস ওই ভিডিও দেখে কীভাবে অ্যাড লাগাবেন ওইটাও ভিডিওর মধ্যে দেওয়া আছে। তো এখান থেকে অ্যাকাউন্ট থাকলে এখান থেকে ডাইরেক্ট লগ ইন করে নেবেন। তো যেহেতু আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, আমি এখান থেকে লগ ইন করবো। দেন আমি আমার এই ওয়েবসাইটটা আর অ্যাড করবো না, যেহেতু আমার অনেকগুলো ওয়েবসাইট অ্যাড করা আছে। তো এখান থেকে আমি জাস্ট একটা অ্যাড কোড কপি করে আপনাদেরকে দেখাবো। তো আমি আমার ওই ওয়েবসাইটে চলে গেলাম, দেন আমার অ্যাডমিন প্যানেলে গিয়ে তো আমি এখান থেকে অ্যাডে ওয়েবসাইটে ক্লিক করলে আপনাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন। তো অ্যাড ওয়েবসাইটে ক্লিক, তারপরে এখান থেকে অ্যাডও আপনারা জেনারেট করতে পারবেন। এখান থেকে ইচ্ছা মতন ক্রেডিট বাটনে ক্লিক করলে ক্রেডিট মানে অ্যাড জেনারেট হয়ে যাবে ওয়েবসাইট অ্যাড করার পরে। তো আমার ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো আমি এখান থেকে প্রপনটার একটা অ্যাডের কোড কপি করে নিয়ে নিলাম, দেন আমি আমার আগের জায়গায় ব্যাক চলে গেলাম। তো আসার পরে যে এডিট HTML গেছিলাম ওইখানে চলে যাবো থিমের। তো থিম থেকে হেডারের নিচে আমি কোডটা বসাবো, যেহেতু এটা প্রপন্ডার। দেন আমি এখান থেকে হেডারের নিচে আমি কোডটা বসাই দিলাম, দেন সেভ বাটনে একটা ক্লিক করে দিয়ে দেবো। তো তারপরে এটা আমাদের সাইডে চলে আসবো, দেন এখান থেকে ব্যাক চলে যায় সর্বপ্রথমে, দেন ওকে। তো সাইটটাকে রিফ্রেশ করবো, দেখতে পাবেন যে অ্যাড শুরু হয়ে গেছে অলরেডি, আমাদের ওয়েবসাইটে অ্যাড ডান শুরু হয়ে গেছে। তো আপনি প্রথম দিন থেকে এখানে ইনকাম করতে পারবেন। তো কীভাবে সাইট গুগল ইন্ডেক্স করবেন, কীভাবে সাইট SEO করবেন সব এক ভিডিওতে নিয়ে আসবো। যারা যদি কমেন্টে জানাবেন অবশ্যই কীভাবে ফুটার চেঞ্জ করা লাগবো, কীভাবে আপনারা মানে গুগলের সাইট ইন্ডেক্স করাবেন, SEO করবেন, এর রিলেটেড ভিডিও লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি এক ভিডিওতে শিখাই দেবো। তো ছোট্ট একটা টিপস, দেন এখানে সেটিং আসার পরে সর্বপ্রথম সাইট টাইটেলটা দিবেন, দেন ডিসক্রিপশন দিবেন, তারপরে যা লাগে এখান থেকে দিবেন। আর ফেভিকনটা আমি এখন দেখা দিই, ফেভিকন মানে হচ্ছে আপনার লুকো আইকন যেটা থাকে ওইটা। তো ফেভিকনটা এখান থেকে চেঞ্জ করে নেবেন। তো একটা ফেভিকন দিয়ে দিবেন, সাইট আইকন যেটা থাকে এটা। তো দেখতে পাচ্ছেন এটা একদম মানে ওয়েবসাইটে শো করবে ফেভিকন। সেভ করার পরে ওকে। তো আমি এখন ফেভিকনটা কোথায় দেখাবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি একবার। তো এখান থেকে হোম পেজে কয়টা পোস্ট শো করবে, তো আমি 15টা দিছি, আমার হোম পেজে 15টা পোস্ট শো করানো লাগবে, যার কারণে আমি 15টা এখানে দেখাইলাম। তো এখান থেকে লেজার লোড ইমেজটা ওপেন করে দেবেন, মানে এনেবল করে দেবেন, যাতে ওয়েবসাইট খুব তাড়াতাড়ি স্পিডে লোড হয়। তো এখন আমি এখান থেকে রিফ্রেশ করব। তো রিফ্রেশ করার পরে এখানেও আসতেছে না। তো আমি এখানে নিউ ট্যাবে ওপেন করব। নিউ ট্যাবে ওপেন করার পরে আমি আপনাদেরকে দেখাইতেছি এটা যে দেখাইতেছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি আইকনটা শো হইতেছে। তো মূলত এভাবেই আপনারা কাজ করবেন। তো ধন্যবাদ, অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিও লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।